আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব আলোচনা করব। সিগমন্ড ফ্রয়েড 1856 সালে জন্মগ্রহণ করেন, মারা যান 1939 সালে। তিনি শিশুর বিকাশের উপরে যে মতবাদ দেন সেটা হলো মনসমীক্ষণ মতবাদ। তিনি একজন বিখ্যাত অস্ট্রীয় চিকিৎসক এবং মনোবিজ্ঞানী ছিলেন। সিগমন্ড ফ্রয়েড মানসিক রোগীদের চিকিৎসা করতেন। তিনি মানসিক রোগীদের চিকিৎসাকালে লক্ষ্য করেন যে শিশুর অশান্তির মূলে রয়েছে তার অতৃপ্ত যৌন প্রবৃত্তি। তিনি বলেন, শিশুদের মধ্যে প্রথম থেকে যৌন তাড়না বিদ্যমান থাকে। সিগমন্ড ফ্রয়েড এই যৌনতা কথাটাকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তিনি যৌনতা বলতে সব ধরনের আসক্তিকে বুঝিয়েছেন। স্নেহ, প্রীতি, ভালোবাসা, সন্তান বাৎসল্য প্রভৃতিকে তিনি যৌনতার অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ একটা শিশু মায়ের বুকের দুধ পান করে যে তৃপ্তি পায়, এটাকেও তিনি যৌনতার অন্তর্ভুক্ত করেছেন। ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বের মূল লক্ষ্যই হলো কিভাবে মা-বাবা তাদের সন্তানদের সুন্দর ইতিবাচক ব্যক্তিত্ব গঠনের জন্য শিশু বয়সের প্রথম দিকে যৌনতাড়না পরিচালনা করবেন। অর্থাৎ মা-বাবা শিশুকে শৈশবে যেভাবে লালন পালন করবেন সেভাবেই একটা শিশুর ব্যক্তিত্ব গড়ে উঠবে। যদি বাবা মা শিশুর চাহিদা পূরণে সঠিক ভারসাম্য রাখতে পারেন, তাহলে শিশুর প্রাপ্তবয়সে ব্যক্তিত্বের বিকাশ ভালো হবে এবং তার পারিবারিক জীবনে সে ভালোভাবে খাপ খাওয়াতে পারবে। অর্থাৎ তিনি শৈশবের লালন পালনের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। সিগমন্ড ফ্রয়েডের তত্ত্বে ব্যক্তিত্ব বিকাশের 5টি স্তর রয়েছে। স্তরগুলো হলো দ্য ওরাল স্টেজ বা মৌখিক পর্ব, অ্যানাল স্টেজ বা পায়ু পর্ব, ফ্যালিক স্টেজ বা লিঙ্গ পর্ব, ল্যাটেন্সি স্টেজ বা সুপ্ত পর্ব এবং জেনিটাল স্টেজ বা যৌন পর্ব। এবার দেখা যাক দ্য ওরাল স্টেজ বা মৌখিক পর্ব, এই পর্বে কি হয়। ওরাল স্টেজ বা মৌখিক পর্ব এর সময়কাল হচ্ছে জন্ম থেকে 1 বছর। সময়কাল জন্ম থেকে 1 বছর। এই সময় শিশুর আচরণ মুখ কেন্দ্রিক হয়। অর্থাৎ শিশু চোষা, খাদ্য গ্রহণ, চিবানো এগুলোর মাধ্যমে তৃপ্তি পেতে চায়। এ সময় শিশু মায়ের স্তন চুষে বা আঙ্গুল চুষে আনন্দ লাভ করে। কোনো কারণে শিশুকে যদি এই চোষার আনন্দ হতে বঞ্চিত করা হয়, তাহলে শিশুর মধ্যে স্থায়ীকরণ হয়। অর্থাৎ শিশু মায়ের স্তন চুষে বা আঙ্গুল চুষে তৃপ্তি পেতে চায়। ক্ষুধার্ত হওয়া ছাড়াও শিশুর সংস্পর্শে, হাতের সংস্পর্শে যাই পায়, শিশু তা টেনে মুখের কাছে নিয়ে চুষতে বা কামড়াতে চেষ্টা করে। যদি কোনো কারণে শিশুকে এই চোষার আনন্দ হতে বঞ্চিত করা হয়, তবে এই পর্বের স্থায়ীকরণ হয়। অর্থাৎ হঠাৎ যদি মায়ের দুধ ছাড়ানো হয় বা শিশুকে ক্ষুধার্ত রাখা হয়, তাহলে শিশুর মধ্যে অতৃপ্তি কাজ করে এবং এই অতৃপ্তি শিশুর পরবর্তী জীবনে
মাথা চারা দিয়ে ওঠে। দেখবি যে মাঝে মাঝে ক্লাসে ছেলে মেয়েকে অনেকেই আপন মনে আঙ্গুল চুষতে দেখা যায়, তখন বুঝতে হবে যে তার ওরাল ফেজে তার এই যে চোষার তৃপ্তি সেই ক্ষেত্রে বাধা এসেছিল। বড়দের মধ্যে অতিরিক্ত ধূমপান, মদ্যপান, অত্যাধিক খাওয়া প্রভৃতি এই যে ওরাল ফেজের অতৃপ্তির ফলে সৃষ্টি হয় বলে এই মতবাদের ধারণা। এরপরে হচ্ছে অ্যানাল স্টেজ বা পায়ু পর্ব। সময়কাল হচ্ছে 1 বছর থেকে 3 বছর। এই পর্যায়ে শিশু তার নিম্নভাগ পায়ু ও লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। এই পর্যায়ে শিশু মলমূত্র চেপে রাখা বা ত্যাগ করায় তৃপ্তি লাভ করে। এই বয়সে শিশু প্রস্রাব পায়খানার বেগ ধারণ করতে শেখে এবং শ্বাসক্রিয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। বাবা মা এই সময়ে শিশুকে টয়লেট ট্রেনিং দিয়ে থাকেন। এই টয়লেট ট্রেনিং শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা বাবা যদি শিশুর প্রয়োজনীয় উপস্থিতির আগেই শিশুকে এ বিষয়ে চাপ দেন বা অতিরিক্ত কঠোর নিয়ম পালন করেন বা শিশুকে ভয়ভীতি বা লজ্জা দেন, তাহলে পরবর্তী জীবনে এর প্রভাব পড়ে। পরবর্তী জীবনে শিশুর মধ্যে কৃপণতা, সূচিপায়ুগ্রস্ততা, অতিরিক্ত পরিচ্ছন্নতা অথবা অগোছালো, জেদি ভাব, কোষ্ঠকাঠিন্য প্রভৃতি সমস্যা শিশুর মধ্যে দেখা দিতে পারে। ভ্যালি ফেজ বা লিঙ্গ পর্ব। এই পর্যায়ে সময়কাল হচ্ছে 3 বছর থেকে 6 বছর। এই সময়ে শিশুর আনন্দস্থল পায়ু থেকে লিঙ্গে স্থানান্তরিত হয়। এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে যৌনাঙ্গের স্পর্শকাতরতা বৃদ্ধি পায়। এই পর্বে ছেলে মেয়েদের মধ্যে 2 ধরনের কমপ্লেক্স দেখা যায়। একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এবার আমরা জানি যে ইডিপাস কমপ্লেক্স কি। ইডিপাস কমপ্লেক্স হলো ছেলেরা মায়ের প্রতি আসক্ত অনুভব করে এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এটাই হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। এই ধাপে ছেলে মেয়েরা মায়ের প্রতি আসক্ত হয় এবং বাবাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এটাই হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। আর ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে মেয়ে শিশু বাবার প্রতি আকর্ষণ অনুভব করে এবং সে মাকে প্রতিদ্বন্দ্বী মনে করে। এটাকে বলা হয়েছে ইলেকট্রা কমপ্লেক্স। বয়স বাড়ার সাথে সাথে শিশু সামাজিক কায়দায় অভ্যস্ত হয় এবং ছেলে মেয়ের মধ্যে যে পার্থক্য সেই সম্পর্কে সচেতন হয়। আস্তে আস্তে তারা ছেলেরা বাবার মতো হওয়ার জন্য বাবাকে অনুকরণ করে এবং মেয়েরা মায়ের মতো হওয়ার জন্য মাকে অনুকরণ করে। তাহলে এই ধাপে যে আমরা 2 ধরনের কমপ্লেক্স দেখলাম, একটা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। এই ইডিপাস কমপ্লেক্স দেখা যায় ছেলেদের মধ্যে আর ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে মেয়েদের মধ্যে। ল্যাটেন্সি স্টেজ বা সুপ্ত পর্ব। সময়কাল 6 বছর থেকে 11 বছর। সিগমন্ড ফ্রয়েড 6 থেকে 11 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেননি, তাই এই সময়কে তিনি সুপ্তকাল বা ল্যাটেন্সি স্টেজ বলেছেন। এই সময়ে ছেলেরা সমবয়সী ছেলেদের সাথে মিশতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, আর মেয়েরা সমবয়সী মেয়েদের সাথে খেলতে পছন্দ করে।
শিশু বড়দের কাছ থেকে সামাজিক মূল্যবোধ অর্জন করে। তারা পরিবারের বাইরে বন্ধুদের সাথে মেশে এবং তাদের সামাজিক আচরণের উন্নতি ঘটায়। জেনিটাল স্টেজ, এটার সময়কাল হচ্ছে 12-13 বছর থেকে প্রাপ্তবয়স পর্যন্ত। বয়ঃসন্ধির শুরুতে যৌনশক্তির পুনরায় আবির্ভাব ঘটে। এই সময়ে ছেলে মেয়েদের মধ্যে দৈহিক পরিবর্তন আসে। দৈহিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও আসে। প্রজনন ক্ষমতা লাভ করে, বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় এবং বিপরীত লিঙ্গের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। ফ্রয়েডের মতে যদি পূর্বের পর্যায়গুলোতে সুষ্ঠু বিকাশ হয় তাহলে এটা ব্যক্তির জীবনের স্বাভাবিক পরিণতি নিয়ে আসে, আর যদি তা না হয় তাহলে অনেকের মধ্যেই বিশৃঙ্খল আচরণ, আক্রমণাত্মক আচরণ এবং অপরাধ প্রবণতা দেখা যায়। এভাবে সিগমন্ড ফ্রয়েড 5টি স্তরের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশকে সুন্দরভাবে তুলে ধরেছেন। আশা করছি মেয়েরা তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।